এরপর আমরা 30 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ক স্তম্ভের অপেক্ষকগুলি খ স্তম্ভের যে বিস্তারে বর্ধিষ্ণু তা মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করে। এখানে ক একটা স্তম্ভ দেওয়া আছে আর একটা খ স্তম্ভ দেওয়া আছে। ক স্তম্ভের যে ফাংশনগুলো বা অপেক্ষকগুলো আছে সেগুলো যে বিস্তারে বর্ধিষ্ণু তা মিলিয়ে খ স্তম্ভের সঙ্গে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা এই যে ক স্তম্ভের 4টে ফাংশন আছে তার মধ্যে সহজ সহজ ফাংশনগুলো প্রথমে আমরা কোন বিস্তারে বর্ধিষ্ণু সেগুলো দেখতে থাকবো। দেখো প্রথমে আমরা এই 2 দাগের যে ফাংশনটি আছে -x² + 6x - 3 এই ফাংশনটি কোন বিস্তারে বর্ধিষ্ণু আমরা দেখব। দেখো আমরা যদি এই x² - 6x - 3 একে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো না, -x² আছে, আমি মাইনাস লিখলাম, তারপরে x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তারপরে আছে প্লাস 6x, অর্থাৎ 6 হচ্ছে কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, মাইনাস আছে 3 যেহেতু ধ্রুবক পদ এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে x² + 6x - 3 এর ডেরিভেটিভ আমরা পেলাম -2x + 6। যেহেতু বলেছে অপেক্ষকটি যে বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো অপেক্ষক বর্ধিষ্ণু হলে তার ডেরিভেটিভটি হয় গেটার 0 বা আমরা লিখতে পারি গেটার ইকুয়াল টু 0। এখানে আমরা গেটার ইকুয়াল টু নেব, কারণ যে অপশনগুলো আছে দেখো সেখানে থার্ড ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ ইন্টারভেল ইউজ আছে, তাই আমরা এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেব, অর্থাৎ গেটার ইকুয়াল টু 0 লিখব। তাহলে দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ইমপ্লাইজ -2x + 6 গেটার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ -2x গেটার ইকুয়াল টু -6। এবার দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করি বা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি তাহলে জেনে রাখবে ইনইকুয়ালিটির সাইনটা পাল্টে যাবে। এখানে যেমন গেটার ইকুয়াল টু আছে, তাহলে -1 দিয়ে উভয় পক্ষে গুণ করলে বা মাইনাসটি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করলে এই গেটার ইকুয়াল টু সাইনটা লেস ইকুয়াল টু সাইন হয়ে যাবে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2x, এখানে গেটার ইকুয়াল টু ছিল, এটা পাল্টে গিয়ে হবে লেস ইকুয়াল টু 6। দিস ইমপ্লাইজ x লেস ইকুয়াল টু 6/2। দিস ইমপ্লাইজ x লেস ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x এর মান আমরা পেলাম 3 বা 3 এর থেকে ছোট। তাহলে x এর বিস্তারটা কত হবে? দেখো 3 এর থেকে ছোট হতে হতে ও -ইনফিনিটি অবধি যেতে পারে, কিন্তু -ইনফিনিটিকে কখনোই নেবে না। তাহলে আমরা এখানে লিখব অতএব x বিলংস টু, তাহলে 3 এর থেকে ছোট হতে হতে কত অবধি যাবে? 3 এর থেকে ছোট হতে হতে ও -ইনফিনিটি অবধি যাবে, কিন্তু -ইনফিনিটিকে ও কখনোই নেবে না। তাহলে এখানে ওপেন ইন্টারভেল বসবে, তাহলে ওপেন ইন্টারভেল -ইনফিনিটি, 3, যেহেতু 3 কে নেবে তার জন্য 3টা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। তাহলে x বিলংস টু হলো ওপেন ইন্টারভেল -ইনফিনিটি থেকে ক্লোজ ইন্টারভেল 3 পর্যন্ত। তাহলে দেখো এক্ষেত্রে 2 এর যে ফাংশন সেটি মিলছে হচ্ছে ডি এর সঙ্গে, তাহলে 2 এরটা আমার মিলছে কার সাথে? ডি এর সাথে, তাহলে আমরা লিখতে পারি 2 মিলছে ডি এর সাথে। এবার আমরা দেখি কোন ফাংশনটি আর সহজ আছে। দেখো 4 এর ফাংশনটি x² × e⁻⁻x, এটাও একটা সহজ ফাংশন। চলো এই x² × e⁻⁻x কোন বিস্তারে বর্ধিষ্ণু সেটা আমরা দেখে নিই। তার জন্য আমরা নেক্সট পেজে যাই। আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট fx = x² × e⁻⁻x, অতএব f'(x) প্রথমে আমরা x² কে কনস্ট্যান্ট ধরলাম, e⁻⁻x এর ডেরিভেটিভ হবে e⁻⁻x × -1। দেখো আমার e⁻x এর ডেরিভেটিভ জানা আছে, e⁻x এর ডেরিভেটিভ কত? e⁻x, কিন্তু এখানে আমার আছে হচ্ছে e⁻⁻x। আমি যদি মনে মনে e⁻⁻x কে x ভাবি তাহলে e⁻x এর ডেরিভেটিভ হয় e⁻x, তাহলে আমি যেহেতু -x কে মনে মনে x ভেবেছি তাই লিখছি e⁻⁻x × -x এর আবার ডেরিভেটিভ হচ্ছে -1। তাহলে আমরা x² কে ধ্রুবক পদ ধরে e⁻⁻x এর ডেরিভেটিভ পেলাম e⁻⁻x × -1 প্লাস, এবার আমরা e⁻⁻x কে ধ্রুবক ধরলাম, তাহলে x² এর ডেরিভেটিভ হবে × 2x ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে -x² × e⁻⁻x প্লাস 2x × e⁻⁻x। এবার দেখো আমরা এই দুটো পদ থেকে
যদি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 2 মাইনাস এক্স। অতএব এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 কেন? কারণ আমাকে যে বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এফ এক্স যদি বর্ধিষ্ণু হয় তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এখানে আমরা পরের লাইনে ইমপ্লাইজ এফ ড্যাশ এক্সের মানটি বসিয়ে দিলাম, গ্রেটার ইকুয়াল টু 0। এবার আমরা জানি কি? আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স অলওয়েজ পজিটিভ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে পজিটিভ, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ভ্যালু সর্বদা হচ্ছে পজিটিভই হবে, কখনোই নেগেটিভ হবে না। তাই আমরা এই ইনইকুয়ালিটির ক্ষেত্রে যদি উভয় পক্ষকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে ভাগ করি তাহলে এই ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। বা আমরা কি করতে পারি না, আমরা পরের লাইনে লিখতে পারি ইমপ্লাইজ এক্স ইন্টু 2 মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেন এটা ভাগ করতে পারলাম এবং ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হলো না? কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে একটা পজিটিভ, আর 0 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানেই হচ্ছে 0। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। তাহলে তোমরা মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, কখনোই নেগেটিভ ভ্যালু দেয় না। তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইন্টু 2 মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এরপর আমরা যদি এই 2 মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাবো দেখি। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0। পর আমরা যদি উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি তাহলে এই দিকটা হয়ে যাবে প্লাস বাঁ দিকটা, আর ডান দিকটাকেও -1 দিয়ে 0কে গুণ করলে 0ই থাকবে। যেহেতু উভয় পক্ষকে আমি -1 দিয়ে গুণ করছি তাই এই ইনইকুয়ালিটি সাইনটি উল্টে যাবে, অর্থাৎ এখানে গ্রেটার ইকুয়াল টু আছে, এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে তোমরা মনে রাখবে যে কোনো ইনইকুয়ালিটিকে -1 দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করো তাহলে ইনইকুয়ালিটি সাইনটি উল্টে যাবে। তাই আমরা এই পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 0। দেখো উভয় পক্ষে যেহেতু আমি -1 দিয়ে গুণ করেছি তাই বাঁ দিকটা পজিটিভ হয়ে গেছে, ডান দিকটা যেহেতু 0-র সঙ্গে -1 গুণ করলে 0ই হয়, আর গ্রেটার ইকুয়াল টু সাইনটি লেস ইকুয়াল টু হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা দুটি সংখ্যার গুণফল আকারে পেয়েছি, একটি হচ্ছে এক্স, একটি হচ্ছে এক্স মাইনাস 2, এবং যাদের গুণফলটা হচ্ছে লেস ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল যদি লেস ইকুয়াল টু 0 হয় তাহলে তাদের মধ্যে যে সংখ্যাটি ছোট সেটি লেস ইকুয়াল টু 0 লিখব, এবং যে সংখ্যাটি বড় সেটি গ্রেটার ইকুয়াল টু 0 লিখব, এবং তাদের মাঝে এবং দেব। তাহলে এখানে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারবো অতএব এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু 2। যেহেতু লেস ইকুয়াল টু 0 আছে তাই আমরা লিখব আবার এবং। দেখো এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারবো এক্স গ্রেটার ইকুয়াল টু 0। যেহেতু এটা লেস ইকুয়াল টু আছে তাই এক্স লেস ইকুয়াল টু 2 এবং এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এই দুটোকে একসঙ্গে লেখা যাবে। একসঙ্গে মানে কেমন বলতে চাইছি দেখো, প্রথমে আমি এক্স এখানে লিখে ফেলবো, তারপরে একদিকে লেস ইকুয়াল টু দেবো আর একদিকে গ্রেটার ইকুয়াল টু দেবো, ঠিক আছে। এবার দেখো এক্সের মানটা কার থেকে বড়? এক্সের মানটা হচ্ছে 0 থেকে বড়, এক্সের মানটা 0 থেকে বড় তাই আমরা বাঁ দিকে 0 বসাবো। আবার দেখো এক্সের মানটা হচ্ছে 2 থেকে ছোট তাই আমরা ডান দিকে 2 বসাবো। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলা যায় অতএব এক্স বিলংস টু, দেখো এক্সের মানটা হয় 0 হবে নাহলে 0 থেকে বড় হবে। যেহেতু 0কে নেবে তাই এখানে আমি দেবো ক্লোজ ইন্টারভেল 0, কমা। আবার দেখো এক্সের মানটা 2 হবে বা 2 থেকে ছোট হবে, তাই আমরা লিখব ক্লোজ ইন্টারভেল 0,2, কারণ এটাও ক্লোজ ইন্টারভেল হবে কারণ যেহেতু 2কে নিচ্ছে। তাহলে আমরা পেলাম এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0,2। চলো এবার আমরা দেখি 4-এর দাগের ফাংশনটি কার সঙ্গে মিলছে। না দেখতে পাচ্ছি আমরা 4-এর দাগের ফাংশনটি খ স্তম্ভের এর সঙ্গে মিলছে।
এবার দেখি সঠিক উত্তর কোনটি। দেখো 2-এর ডি আর 4-এর এ, এটা কেবলমাত্র এই ডি অপশনেই আছে, তাহলে এই ডি উত্তরটি আমার সঠিক